প্রিয় দর্শক, দেশ বা বিদেশে কাছে বাদরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রিয় দর্শক অনেক সবসময় আমরা এই যে দেখেন ডিম, এই যে আটা, এই যে তেল, সবসময় ডিম আমরা কড়াইতে বাসায় যে কড়াইতে বাজি। আজকে একটু ভিন্ন ধর্মী ডিম ভাজা আপনাদের দেখাবো, দেখি এখানে ডিমটা ভাজা হয় কিনা। কারণ এই প্রচণ্ড রোদ, এত গরম, তাই আমাদের মনে হলো যে কি ট্রেন লাইনের যে ইস্পাত আছে ওখানের গরমে ডিম হয় কিনা। তো প্রিয় দর্শক আমরা শুরু করি। কাছে আসো, এই যে দেখেন রেল লাইনের ইস্পাত, ঠিক আছে। তো এখানে আমরা একটা ডিম প্রথমে আগেই করব। এই যে আটা দিয়ে দেখেন আটাটাও গলে গেছে প্রিয় দর্শক, আটাটাও একদম নরম হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা একটু দেখব, দেখুন প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, দেখি এটা ডিম ভাজতে পারে কিনা, এই টেম্পারেচারে ডিমটা ভাজা হয় কিনা। আমরা তো বাড়িতে গ্যাসে ডিম ভাজি, হ্যাঁ, ইচ্ছা মতো টেম্পারেচার দিই। আর এখানে তো আমরা ইচ্ছা করলেই টেম্পারেচার দিতে পারবো না। এটা প্রাকৃতিকভাবে আল্লাহর প্রদত্ত যে টেম্পারেচার, এটাতে যতটুকু হয় দর্শক কতটুকু ডিম ভাজা হয় আর কি। দেখি তেল একটু দেই প্রিয় দর্শক, হালকা। এই যে তেল দিলাম, দেখছেন, ঠিক আছে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন ডিম, এখন আমরা ডিমটা ছেড়ে দিব এখানে, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন, আর একটু কাছে না এটা, এই দেখছেন, এই যে ডিম, এই যে ডিমটা আমরা এখন ছেড়ে দিব। এই যে ওকে, দেখি কতটুকু হয়। 1 কেজি হবে এরকম না, যে যদি হয় তাহলে আমাদের ভাগ্য ভালো, খিদা লাগছে, ডিমটা খেয়ে যেতে পারবো, ঠিক আছে দর্শক। আর যদি ডিমটা না হয় তাহলে খিদা পেটে আমাদের চলে যেতে হবে। তো প্রিয় দর্শক, আমরা এই যে ডিম দিলাম, এখন দেখব কিছুক্ষণ আমরা 15-20 মিনিট বা আধা ঘন্টা ওয়েট করি। ওয়েট করার পর দেখি ডিমটা কতটুকু হয়, ঠিক আছে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, 25 মিনিট পর আমরা আবারও দর্শক আপনাদেরকে ডিমটি দেখাবো যে ডিমটি কতটুকু হলো। যে চলুন দর্শক, এই যে প্রিয় দর্শক, এই যে 25 মিনিট পরে এই অবস্থা। আসলে দেখেন, একটু আর ভালো করে দেখাও। আসলে ডিমটা দেখি, ডিমটা আসলে কিছুই হয় নাই, ঠিক আছে। মূলত আমি বুঝতে পারছি কেন হয় নাই, ঠিক আছে। এখন দেখেন প্রিয় দর্শক, আসলে আমরা মানুষের জন্য আসলে আজকের তাপমাত্রা হচ্ছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই তাপমাত্রা মানুষের জন্য অনেক বেশি গরম, কিন্তু আসলে ডিম ভাজার জন্য এই তাপমাত্রাটা মোটেই এনাফ না। হ্যাঁ, ডিম ভাজার জন্য কমসে কম ন্যূনতম আপনি 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে হবে। আর আরেকটা প্রিয় দর্শক, আরেকটা বিশেষ দিক হচ্ছে, আসলে ডিমটা ভাজার জন্য নিচ থেকে তাপ দিতে হবে। নিচ থেকে তাপ দিলে সেই তাপে গরম হয়ে নিচ থেকে ডিমটা সিদ্ধ হবে, ভাজা হবে। আসলে উপরের তাপে কখনো ডিম ভাজা হয় না। এটা দেখেন, আমি ডিমটা দিছি নিচে, তো এই যে পাত্রা ঢেকে গেছে। এখন এই উপরের রোদের তাপটা কিন্তু নিচে যায় না, কাজেই যেহেতু নিচ থেকে তাপের কারণে ডিমটা হয়, নিচে তো তাপমাত্রাই যাচ্ছে না। যে কারণে আসলে আজও এই ট্রেন লাইনের ভিতরে ডিম ভাজা আজও সম্ভব না। প্রিয় দর্শক, যারা এইরকম ডিম ভাজা দেখা আসলে এটা মিথ্যা কথা, একটা সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, এটা শুধু তারা ভাইরাল হওয়ার জন্য করে। প্রিয় দর্শক, আসলে আজকে ভিডিওটা আর বেশিক্ষণ কথা বলবো না। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং যারা আমার মিয়া বাই 2 চ্যানেলটি এখনও ফলো দেন না, তারা ফলো দিবেন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।